শিলাপুর ৭ই এপ্রিল সকাল ১০টায় দরজায় কড়া নাড়ার শব্দ হল। ক্যালকুলাস দরজার দিকে এক পা এগিয়ে বলল, স্যার, পরিসংখ্যান অনুযায়ী এই সময়ে যারা হঠাৎ আসেন তাদের ৬৩% হয় কিছু বিক্রি করতে আসেন, নয়তো বিপদে পড়েছেন। বাকি 37% ভুল বাড়িতে এসেছেন। দরজা খুললাম। দাঁড়িয়ে আছেন একজন মোটাসোটা, ঘামে ভেজা, হাঁপাতে থাকা মানুষ। মাথায় টাক, মুখে সাদা গোফ, হাতে একটা বড় থলে, চোখ দুটো উত্তেজনায় চকচক করছে। নকুলেশ্বর মিত্র, আমার ২৫ বছরের পুরনো বন্ধু। একসময় একসাথে কলকাতায় গবেষণা করতাম। নকুলেশ্বর পদার্থবিজ্ঞানী নয়, সে পুরাতত্ত্ববিদ, এবং তার সমস্যা হল সে যেখানেই যায় বিপদ তার পিছু নেয়। ভূতনাথ, সে হাঁপাতে হাঁপাতে বলল, বাঁচা গেল, তুই ছাড়া আর কেউ নেই। ক্যালকুলাস আমার কানের কাছে ফিসফিস করল, স্যার, উনি 63% ক্যাটেগরির, বিপদে পড়েছেন। ভেতরে আসো নকুল। নকুলেশ্বর সোফায় বসে এক গ্লাস জল খেল, তারপর থলে থেকে বের করল একটা পুরনো হলুদ হয়ে যাওয়া পাণ্ডুলিপি। পাতাগুলো শুকনো পাতার মতো ভঙ্গুল। এটা কোথায় পেলি? জিজ্ঞেস করলাম। রাজস্থানে একটা পরিত্যক্ত হাভেলিতে, দেওয়ালের ভেতর লুকোনো ছিল। নকুলেশ্বর গলা নামিয়ে বলল, কিন্তু ভূতনাথ, এই পাণ্ডুলিপি আমি পাওয়ার পর থেকে অদ্ভুত ঘটনা ঘটছে। কি রকম? প্রথমে হোটেলের ঘরে কেউ ঢুকেছিল, কিছু নেয়নি, শুধু আমার ব্যাগ তছনছ করে গেছে। তারপর ট্রেনে একজন লোক সারাক্ষণ আমার পেছনে ঘুরছিল। আর কাল রাতে সে থামল। কাল রাতে শিলাপুর স্টেশনে নেমে মনে হলো কেউ আমাকে অনুসরণ করছে, অন্ধকারে। তোর বাড়ি পৌঁছে পেছনে তাকালাম, কেউ নেই। ক্যালকুলাস এতক্ষণ পাণ্ডুলিপির দিকে তার ক্যামেরা চোখ নিবদ্ধ রেখেছিল। এবার বলল, স্যার, পাণ্ডুলিপিটি স্ক্যান করার অনুমতি চাইছি। নকুলেশ্বর চমকে উঠল, এটা কি? আমার রোবট সহকারী ক্যালকুলাস। নকুলেশ্বর ক্যালকুলাসকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। তোর রোবট দেখতে ঠিক পুরনো ফ্রিজের মতো, ক্যালকুলাস বলল, এবং আপনি দেখতে ঠিক আমার ডেটাবেসে থাকা ৫৮-৬৫ বছর বয়সী বাঙালি পুরাতত্ত্ববিদদের গড় শারীরিক বর্ণনার মতো। আমরা দুজনেই গড়পর্তা। নকুলেশ্বর মুখ হাঁ করে রইল। ওকে, মাইন্ড করো না, বললাম। পাণ্ডুলিপিটা দেখাও। দুপুর ১২টা। পাণ্ডুলিপিটা টেবিলে রাখলাম। ক্যালকুলাস স্ক্যান করল। আমি ম্যাগনিফাইং গ্লাস নিয়ে ঝুঁকে পড়লাম। লেখাটা সংস্কৃত এবং একটা অপরিচিত সাংকেতিক লিপির মিশ্রণ। কিছু অংশে ছবি, জ্যামিতিক আকৃতি, তারার মানচিত্র এবং একটা অদ্ভুত যন্ত্রের নকশা। এটা কি যন্ত্র বলে মনে হচ্ছে তোর? নকুলেশ্বর জিজ্ঞেস করল। জানি না, কিন্তু নকশাটা। আমি থামলাম। কোথায় যেন দেখেছি এই আকৃতি। ক্যালকুলাস বলল, স্যার, স্ক্যান সম্পন্ন, বিশ্লেষণ চলছে। ৫ মিনিট চুপ। তারপর সে বলল, পাণ্ডুলিপিটি আনুমানিক ২৫০ থেকে ৩০০ বছর পুরনো। লিপির 43% সংস্কৃত, 37% একটি অজ্ঞাত সাংকেতিক ভাষা, বাকি 20% সম্ভবত ফার্সি প্রভাবিত। যন্ত্রের নকশাটি। সে থামল। কি হলো? স্যার, এই নকশাটি আপনার ল্যাবে একটি যন্ত্রের সাথে ৭৮% মিলে যাচ্ছে। আমি সোজা হয়ে বসলাম। কোন যন্ত্র? আপনার তৈরি অ্যান্টি গ্র্যাভিটি জুতো মার্ক ৩ এর ভেতরের মেকানিজম। ঘরের নিস্তব্ধতা। নকুলেশ্বর আস্তে আস্তে বলল, তুই কি ৩০০ বছর আগের কারো আবিষ্কার নকল করেছিস? আমি নকল করিনি, প্রায় চিৎকার করে উঠলাম। এটা কাকতাল। ক্যালকুলাস নোটবুকে লিখল, ভূতনাথ চক্রবর্তী সম্ভবত ইতিহাসের পুনরাবৃত্তি ঘটিয়েছেন, অথবা পাণ্ডুলিপিটি তার ভবিষ্যৎ সম্পর্কে জানত। দুটো সম্ভাবনাই সমান উদ্বেগজনক। বিকেল ৩টে। আমরা ৩ জন পাণ্ডুলিপি নিয়ে মাথা ঘামাচ্ছি, এমন সময় বাইরে থেকে শব্দ এলো। জানালা দিয়ে উকি দিলাম। রাস্তায় একটা কালো গাড়ি দাঁড়িয়ে আছে। ভেতরে কেউ আছে, কিন্তু কাঁচ কালো বলে দেখা যাচ্ছে না। নকুল, ফিসফিস করলাম, এই গাড়িটা কি ট্রেনে তোমার পেছনে ঘুরতে থাকা লোকটার? গাড়ি তো ট্রেনে ওঠে না, সে বলল। সেটা আমি জানি, বলছি ওই লোকটাই কি এসেছে? বুঝতে পারছি না। ক্যালকুলাস জানালার পাশে এসে দাঁড়ালো। তার ক্যামেরা চোখ দুটো জুম করল। গাড়ির নাম্বার প্লেট পড়তে পারছি, তবে গাড়ির ভেতরে কতজন আছে বলতে পারছি না, কাচের কারণে। নাম্বার প্লেট দিয়ে কি করবে? ইন্টারনেটে সার্চ করব। তুমি ইন্টারনেটে গাড়ির মালিক খুঁজে পাবে? না, কিন্তু নাম্বার প্লেটটা লিখে রাখাই বৈজ্ঞানিক পদ্ধতি। ক্যালকুলাস ফিসফিস করল, তোর রোবট খুব একটা কাজের না। এই মন্তব্যটি আমি রেকর্ড করে রাখলাম। ক্যালকুলাস বলল, সন্ধে ৬টা। কালো গাড়িটা তখনও দাঁড়িয়ে। আমরা পাণ্ডুলিপির সাংকেতিক অংশটুকু বোঝার চেষ্টা করছি। ক্যালকুলাস একটার পর একটা সম্ভাব্য সাইফার চেষ্টা করছে। হঠাৎ সে বলল, স্যার, একটি প্যাটার্ন পেয়েছি। কি? পাণ্ডুলিপির সাংকেতিক অংশে একটি স্থানের নাম লুকোনো আছে। শিলাপুর থেকে ১২ কিলোমিটার দূরে একটি পুরনো মন্দিরের নাম। নকুলেশ্বর লাফিয়ে উঠল, তার মানে পাণ্ডুলিপিতে কোনো লুকোনো জিনিসের সন্ধান আছে? সম্ভবত। তাহলে আমরা কাল সকালেই যাব। ক্যালকুলাস বলল, কিন্তু বাইরে কালো গাড়িটি এখনও আছে। তারাও সম্ভবত একই সিদ্ধান্তে পৌঁছে গেছে। ঘরে আবার নিস্তব্ধতা।
নকুলেশ্বর আমার দিকে তাকালো, আমি নকুলেশ্বরের দিকে তাকালাম, দুজনেই ক্যালকুলাসের দিকে তাকালাম। ক্যালকুলাস বলল, স্যার, এই পরিস্থিতিতে সঠিক কাজ হবে পুলিশকে ফোন করা। পুলিশ? হ্যাঁ, তারা প্রশিক্ষিত। আমি রাঁধুনি হিসেবেও ব্যর্থ, গোয়েন্দাগিরিতে আমার সাফল্যের সম্ভাবনা আরও কম। নকুলেশ্বর হাসতে হাসতে বলল, এই রোবটটাই একমাত্র সৎ। রাত 10টা। ডায়েরিতে লিখলাম, 300 বছর পুরনো একটি পাণ্ডুলিপি, একটি রহস্যময় কালো গাড়ি, একটি মন্দিরের সন্ধান, এবং নকুলেশ্বর যে প্রতিবার আসে তার সাথে বিপদও আসে। কাল সকালে মন্দিরে যাব। ক্যালকুলাস বলেছে এটা বুদ্ধিমানের কাজ নয়, কিন্তু বিজ্ঞানী কি কখনো বুদ্ধিমানের কাজ করেন? করেন না। এটাই বিজ্ঞানের মূল সমস্যা। বাইরে কালো গাড়িটা এখনও দাঁড়িয়ে। ক্যালকুলাস রাতের পাহারায় জানালার পাশে বসে আছে এবং প্রতি 15 মিনিটে নাম্বার প্লেট লিখে রাখছে, যেন সেটা বদলে যাবে। নকুলেশ্বর আমার সোফায় ঘুমিয়ে পড়েছে এবং নাক ডাকছে। রহস্যের সমাধান কাল।